হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা নতুন আরেকটি প্রবলেম সলিউশন করব। এটাও LeetCode থেকে নেওয়া, অনেক বেসিক লেভেলের একটা প্রবলেম বলা যায়। এর প্রবলেম নাম্বার হচ্ছে 412। সো যারা বেসিক জাভাস্ক্রিপ্ট পারি এই প্রবলেমটা তাদের পারার কথা। সো লাস্টের দিক দিয়ে আমি অনেক ইজি লেভেলের প্রবলেমগুলো এই জন্যই দিচ্ছি, তো ফার্স্ট থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলিউশন করে আসছি। সো এখন নিচেরা পারি কি না এই জিনিসগুলো জাজ করার জন্য সো আমরা হচ্ছে ফার্স্টে ডিসক্রিপশন বুঝবো, এরপর এক্সাম্পলটা কি ইনপুট আর কি আউটপুট আসছে সেটা বুঝবো, দেন নিজেরা একটু করার চেষ্টা করব। যদি পেরে যাই অবশ্যই কমেন্টে ডান লিখবো, আর না পারলে তো আমরা কন্টিনিউয়াসলি দেখবো। ওকে, সো এখানে যদি আমরা লক্ষ্য করি অ্যাকচুয়ালি কি হবে, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হচ্ছে পিস বাস প্রবলেম এটার নাম। সো এটা হয়তো বা অনেক আগে করেছেন। তো আচ্ছা, এখানে হচ্ছে পুরোটা কমেন্ট করবো না, এই লাইনটা আমি কমেন্ট করি জাস্ট। সো এখানে হচ্ছে আমাদেরকে একটা এন নাম্বার দিবে, যে ওই রেঞ্জ পর্যন্ত আমরা চেক করতে হবে অ্যাকচুয়ালি। সো একটা এন নাম্বার দিবে। সো রিটার্ন আমরা হচ্ছে একটা আনসার স্ট্রিং হচ্ছে রিটার্ন করব, মানে একটা অ্যারে রিটার্ন করব, আছি যেটার নাম হচ্ছে আনসার। ঠিক আছে, তো একটা অ্যারে রিটার্ন করব। তো এটা অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি এটার শুরু হবে হচ্ছে 1 ইনডেক্স থেকে। হ্যাঁ, 1 ইনডেক্স থেকে শুরু হবে। সো আনসার স্ট্রিং এর 1 ইনডেক্সে আমরা তখনই আমরা পিস বাস বসাবো যদি মানে ইনডেক্স যা হয় আর কি, ওই ইনডেক্স নাম্বারে আমরা বসাবো পিস বাস যদি আমাদের যেই নাম্বার আছে নাম্বার অফ রেঞ্জ, এই রেঞ্জের পর্যন্ত যদি আমাদের 3 এবং 5 দিয়ে ডিজেবল হয় তাহলে আমরা পিচ বাস বসাবো। আর যদি আমাদের আনসার স্ট্রিং এর ইনডেক্সে পিচ বসাবো তখনই যখন এটা ডিজেবল 3 দিয়ে, আর বাজ বসাবো যদি এটা ডিজেবল হয় 5 দিয়ে। আর যদি কিছু দিয়ে ডিজেবল না হয় তখন এটা আমরা জাস্ট একটা যে ইনডেক্স নাম্বারটা আছে ইনডেক্স নাম্বারটা 2 স্ট্রিং হিসেবে আমাদের অ্যারেতে স্টোর করব। সো এটাই কাজ। সো এখানে দিয়েছে দেখুন, আমরা যদি লক্ষ্য করি এখানে 3 ইনপুট দিয়েছে। সো 3 কে শুধু 3 দিয়ে ওয়ান টাইমে একবার 3 হয়, 3 দিয়ে ভাগ যায়। সো আমরা পিস বসাইছি, আর বাকি 1 এবং 2 দিয়ে কিন্তু ভাগ যায় না, মানে 1 এবং 2 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। তো সেক্ষেত্রে আমরা কি বসাইছি, নাম্বারটা ডিরেক্ট বসাই দিছি। আর 3 হলে 3 দিয়ে ভাগ যায়, তো তখন পিস বসাইছি। সো এটা হচ্ছে মেইন বিষয়। সো আমি যদি আরেকটা এক্সপ্লেন করি, আমি মনে করি আমাদের নাম্বার হচ্ছে 3। তো আমাদের এই যে 1 থেকে 3 পর্যন্ত নাম্বার কয়টা, 1 2 3, এই তিনটা নাম্বার। সো আমাদের যদি 1 আসে, 1 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, নো। 2 কেও 3 দিয়ে ভাগ যায় না, এখানেও নো। আর 3 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তার মানে ইয়েস। তো ইয়েস হইছে মতো আমাদের এখানে পিস ইনপুট করছে, মানে স্টোর করছে। আর দুইবার নো হইছে, দুইবার নো মানে তার হচ্ছে 1টাকে স্টোর করে দিছে আর 2টাকে স্টোর করে দিছে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এই কাজটাই আমরা করব। সো এই কাজটি করার জন্য আমরা একটা লুপ ইউজ করব মূলত। সো আমরা চলে যাই এখানে। সো এন নাম্বারটা দিবে, আমরা একটা আনসার অ্যারেটা নিয়ে নিলাম, এখানে বললাম আনসার। সো এটা একটা আমাদের এমটি অ্যারে থাকুক। সো এখানে আমরা দিলাম হচ্ছে কনস্ট। সো এরপর একটা লুপ আমরা চালাবো মূলত, এখানে একটা লুপ চালাবো। সো লুপ লেট আই শুরু হবে হচ্ছে আমাদের 1 থেকে, আই লেস দেন ইকুয়াল এন, আচ্ছা এন, আর আই হচ্ছে আমাদের প্লাস প্লাস। ওকে, সো এই পর্যন্ত চলবে, দেন আমরা এখানে চলে আসবো। সো আমাদের 3টা কন্ডিশন হবে মূলত। সো 3টা কন্ডিশন অ্যাকচুয়ালি কি কি, একটা হবে হচ্ছে ইফ যদি আমাদের আই ডিজেবল হয় 3 দিয়ে ইকুয়াল 0, এন্ড কি হবে, এখানে 3টা ইকুয়াল দিয়ে দেয়, আবার আই ইকুয়াল যদি 5 হয়, এটাই আমরা আবার এই পাশে বসায় ফেলি। সো এখানে জাস্ট 5 দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে আনসার ডট পুশ, এখানে পুশ করব হচ্ছে কি পুশ করব, অ্যাকচুয়ালি কি পুশ করব আমরা এখানে পুশ করব হচ্ছে বাসটা, তাই না? সো এই যে পিচ বাজ, এটা আমরা পুশ করে দিব। সো এটা হচ্ছে আমাদের বিষয়। সো এটা আমরা পুশ করে দিলাম। তো সেকেন্ড আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা কপি করে নিই। সেকেন্ড আমরা বলবো এটা হচ্ছে ইলস ইফ যদি শুধু আমাদের কি হয় তাহলে আমরা স্টোর করবো হচ্ছে পিচ। সো থার্ড স্টেপে আমাদের যদি 5 হয়, মানে 5 দিয়ে ডিজেবল হয়, তাহলে আমরা স্টোর করবো হচ্ছে কি স্টোর করবো, বাজটা এখান থেকে নিয়ে নেই, বাজ। সেখানে স্টোর করবো হচ্ছে আমরা বাজ। আর যদি কোনোটা দিয়েই না হয় তাহলে হচ্ছে আমরা স্টোর করবো কি, আমরা স্টোর করবো হচ্ছে 2 স্ট্রিং। সো এখানে আমরা বলবো যে আই আছে আমাদের, আই 2 স্ট্রিং। ওকে, সো এইটা স্টোর করলাম। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের কন্ডিশন ওয়াইজ আমরা 4টা কন্ডিশন দিয়ে দিলাম, মানে 3টে হচ্ছে আমাদের কন্ডিশন, আর একটা হচ্ছে অন্যথায় ঘটবে, যেটা আমাদেরকে বলছে যদি কোনো কন্ডিশন সত্য না হয়। সো আমরা জাস্ট এতটুকু কোড, এরপরে আমরা জাস্ট রিটার্ন করতে হবে আমাদেরকে। সো রিটার্ন করার জন্য আমরা যে কাজটি করবো, এখানে আসবো, এখানে রিটার্নের মধ্যে আমরা আনসার দিয়ে দিলাম। ওকে, সো আনসারটা দিয়ে দিলাম এখানে। দেন আমরা এটা নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমাদের LeetCode-এ। আচ্ছা, আমি আর নিচে কপি করব, এই কপি করলাম এতটুকু, এই যে কপি করে নিলাম। সো পেস্ট রান। সো আমরা যদি দেখি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে।
ওকে, সো আমাদের কোড কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আপনারা হচ্ছে এই কোডটা করে আপনারা রান করবেন, অ্যাকসেপ্টেড হলে সাবমিট করবেন এবং অ্যাকসেপ্টেড না হলে সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবেন, ফেসবুক গ্রুপ আছে গ্রুপে জয়েন করে গ্রুপে জানাবেন এবং আপনাদের ফিডব্যাক দিবেন। সো আমাদের কিন্তু এই প্লে লিস্টটা কমপ্লিটলি শেষ হয়ে আসছে। সো সবাই হচ্ছে কমেন্ট করবেন নেক্সট কোন ধরনের প্লে লিস্ট চাচ্ছেন বা এই প্লে লিস্টে আরো ভিডিও চাচ্ছেন কিনা বা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনারা শিখতে চাচ্ছেন ওই ভিডিওগুলো চাচ্ছেন কিনা বা জাভাস্ক্রিপ্ট, মানে যে কোনো যার যেই সাজেশন, যে ফিল্ডে ইন্টারেস্টেড ওই টপিক বেস সাজেশন করবেন। যেই সাজেশনটা সবচেয়ে বেশি আসবে আমরা চেষ্টা করব ওই টপিকটা সবার আগে নিয়ে আসতে। সো আজকে এ পর্যন্তই, নেক্সট লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।